हेलमेट से एक एलबीडब्ल्यू ले सकते हैं भाई। মমিনুল হক খাটো বলে হিন্দিতে অপমান করল ঋষভ পান্ত। ধৈর্যের পরিচয় দিলেন মমিনুল হক। দারুণ সিদ্ধান্তে থামস আপ দিলেন রোহিত শর্মা। প্রিয় দর্শক, ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে নেমে শুরুতেই বৃষ্টির বাধা, যেখানে বাংলাদেশ টসে হেরে আগে ব্যাটিং এ নামে। 1 ঘন্টা পরে শুরু হওয়া এই ম্যাচে বাংলাদেশ শুরুতেই পরপর 3টি উইকেট হারিয়ে ফেলে। জাকির হাসান, সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত প্যাভিলিয়নে ফিরলেও মুশফিকুর রহিম ও মমিনুল হক দারুণভাবে জুটি করে দলটাকে টেনে নিতে থাকেন। দলীয় 33তম ওভারে বল করতে আসেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনের করা প্রথম বল খেলতে গিয়েই মিস করে ফেলেন মমিনুল হক। হাঁটু গেড়ে সুইপ শট খেলার চেষ্টা, তবে বলটি পায়ে লেগে উপরে উঠে হেলমেটে লেগে যায়। জোরালো আবেদন ভারতীয়দের, তবে আম্পায়ার সাড়া দেননি। এরপরে উইকেট কিপার থেকে ঋষভ পান্ত বলে ওঠেন হেলমেট থেকে এলবি নেওয়া যেতে পারে। ঋষভ পান্তের এমন কথা শুনে মমিনুল হক একটু বোকাই হয়েছেন, ধৈর্যেরও পরিচয় দিয়েছেন। যেখানে খোঁচা মেরে কথা বললেন ঋষভ পান্ত। মমিনুল হক খাটো হওয়ায় এমন ভাবে কথা বললেন ঋষভ পান্ত। এদিকে রোহিত শর্মাকে ঋষভ পান্ত রিভিউ নিতে বললেও রোহিত শর্মাকে রিভিউ নিতে দেননি বোলার রবিচন্দ্রন অশ্বিন, কেননা তিনি ভালোভাবে বুঝেছেন বলটি যে সরাসরি পায়ে লাগেনি, মাথায় লাগলেও তার আগে কোথাও লেগেছে, সেটা পায়ে নাও হতে পারে। এমন চিন্তা করার পরে রোহিত শর্মা তো টিভি রিপ্লে দেখে অবাক। যেখানে মমিনুল হকের পায়ে লাগার কথা, সেখানে পায়ে লাগেনি। সুইপ শট খেলতে গিয়ে মমিনুল হকের ব্যাটের সাইডে লেগে বলটি হেলমেটে লেগেছিল। ঋষভ পান্ত রীতিমতো চমকে গেছেন। এ সময় রোহিত শর্মা থামস আপ দিয়েছেন বোলার রবিচন্দ্রন অশ্বিনকে। প্রিয় দর্শক, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষ হয়েছে, যেখানে বাংলাদেশ 107 রান করেছে 35 ওভার 2 বল খেলে। এরপরে শুরু হয়েছিল বৃষ্টি, আর বৃষ্টির কারণে ম্যাচটি প্রথম দিন বাকি সময়টা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।